যে কোনো ওয়ালটন মোবাইল বা অন্যান্য মোবাইলও যদি আপনার লক পড়ে যায় অথবা জিমেইল লক পড়ে যায়, তাহলে আপনারা এভাবে এফআরপি বাইপাস করবেন। দেখেন আপনার মোবাইলটি এভাবে বন্ধ করবেন। বন্ধ করার পর ভলিউম মাইনাস বাটন আর পাওয়ার বাটন একসাথে চাপ দিয়ে ধরে রাখবেন। তাহলে এভাবে মোবাইলটা আপনার অন হয়ে যাবে। এখানে আসার পর আপনার ভলিউম মাইনাস বাটন চেপে নিচের দিকে আসতে হবে। দেখেন এখানে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এটা এসে আবার পাওয়ার বাটনে চাপ দিবেন, ওকে হয়ে যাবে। তারপর মাইনাস বাটন ভলিউম মাইনাস চাপ দিয়ে ইয়েস সিলেক্ট করতে হবে। তারপরে আবার পাওয়ার বাটনে চাপ দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি যেভাবে কাজ করতেছি। দেখেন এখানে রিবুট, উপরের যে রিবুট অপশনটা সেখানে রেখেই আপনি পাওয়ার বাটনে চাপ দিবেন। মোবাইলটি কিন্তু বন্ধ হয়ে রিস্টার্ট হবে। আপনার রিস্টার্ট হওয়ার সময় আপনার সফটওয়্যারটি কিভাবে কাজ করবে দেখেন। এখানে চলে আসবে। এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখে স্টার্টে ক্লিক করবেন। এরপর এখানে নেক্সট নেক্সট ক্লিক করবেন। এখানে আপনার ওয়াইফাই বা হটস্পট অন করে নেবেন। আমার হটস্পট পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে কানেক্ট করলাম। এখানে আমার নেটের কানেক্ট হয়ে গেল। ইন্টারনেট কানেক্টটা করে নেবেন। এরপর দেখেন আমি কোন সময় কোনটায় ক্লিক করি এটা দেখে নেবেন। দেখেন এখানে কিন্তু আমার লকটা দেখাচ্ছে। এখানে জিমেল চাইছে, জিমেলটা কিন্তু আমার জানা নাই। এখানে আমি ব্যাক করে চলে যাব জিমেইল বাইপাস করার জন্য। এখানে কিন্তু অন্য জিমেইল দিলে হবে না। এখানে দেখেন আমি সিমটা আগে ঢুকিয়ে নিলাম। এখানে যে কোনো একটি সিম মোবাইলে ভরে নেবেন। তারপরে দেখেন এখানে কলের চিহ্ন আছে, এখান থেকে আপনি কল দেওয়ার অপশনে ঢুকে ইমার্জেন্সি কলে ক্লিক করে তারপরে এডিটে ঢুকে যাবেন। এডিট থেকে দেখেন এখানে আপনার অ্যাড কন্ট্যাক্ট লেখা আছে। অ্যাড কন্ট্যাক্টে ঢুকলে আপনার সেভ করা নাম আসবে। সেভ করা নামের মধ্যে ঢুকে এখান থেকে একটি নাম আপনি সিলেক্ট করে ঢুকে যাবেন। দেখেন আপনার নামের থেকে এখানে কিন্তু একটা মেসেজের অপশন আছে। এখানে নিচে এসে মেসেজের অপশনে লিখবেন www. তারপরে ইউটপ YUTUBE youtube.com দিবেন, ডট দিয়ে CUM। আপনার www.youtube.com দিয়ে মেসেজটা সেন্ড করবেন। সেন্ড করার পর দেখেন এখানে উপরে ইউটিউব চলে আসছে। ইউটিউবের মধ্যে ঢুকে গেলেই আপনি ক্রোমি ব্রাউজার পেয়ে যাবেন। তখন ক্রোমি ব্রাউজারে ঢুকে নো থ্যাঙ্কস দিবেন। তারপরে আপনি এখানে এসে গুগল লিখবেন। দেখেন আমি লিখতেছি, আমি যেভাবে কাজ করতেছি আপনারা এভাবেই করে নেবেন। এখানে গুগল লিখে সার্চ করুন, তাহলে আপনি গুগলে চলে যাবেন। এরপর এখানে আপনার যে অ্যাপসগুলো লাগবে সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। মাত্র 2টা অ্যাপস দিয়েই আপনি কাজ করতে পারবেন। এখানে লিখতে হবে টেকনোকেয়ার। টেকনোকেয়ার এপিকে সফটওয়্যারটি আপনি এখান থেকে ডাউনলোড করবেন। টেকনোকেয়ার এপিকে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। দেখেন এখানে ডাউনলোড এপিকে ক্লিক করুন। এরপর দেখেন এখানে ডাউনলোড টেকনোকেয়ারের নিচেই টেকনোকেয়ার ভার্সন সহ দেওয়া আছে, এটা ক্লিক করে ওকে ক্লিক করবেন। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড কিন্তু হইতেছে, এটা আগে ডাউনলোড করে নেবেন। টেকনোকেয়ার এপিকে ডাউনলোড করবেন। যদি একটা ডাউনলোড না হয় অন্যটা করে নেবেন। দেখেন এখানে আমি ওপেন দিলাম। টেকনোকেয়ার ওপেন দিলেই সেটিংস হবে। সেটিংয়ে এসে এখানে একটা উপরে চিহ্ন আছে, এটা কিন্তু একটু অন করে দিবেন। এটা অন করে দিবেন। এটা অন করে দিলেই আপনার ইনস্টল হবে। ব্যাক করে আবারও নেক্সটে চলে যাবেন। দেখেন ইনস্টল চলে আসছে। এভাবে আপনারা টেকনোকেয়ার এপিকে ইনস্টল করবেন। এরপর আপনি ওপেন দিবেন। দেখেন এখানে চলে আসছে, আপনি ব্যাক করবেন।
অ্যাপেক্স লঞ্চার লিখবেন এখানে, APEX অ্যাপেক্স, LAUNCHER অ্যাপেক্স লঞ্চার। অ্যাপেক্স লঞ্চার লিখে এটা সার্চ করুন, এখানে চলে আসবে। এখানে দেখেন ডাউনলোডের অপশন দেখে ডাউনলোড করে নেবেন। এখানে কন্টিনিউ অ্যালাউ ক্লিক দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন, আরও নিচের দিকে চলে যাবেন। কিভাবে ডাউনলোড করা যায় সেটা এখান থেকে দেখে নেবেন। দেখেন এখানে ডাউনলোড এপিকে লেখা আসছে নিচের দিকে, আমি ডাউনলোড এপিকে লেখা ক্লিক করলাম। দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওকেতে ক্লিক করেছি। এরপর এখানে ওপেন ক্লিক দিবেন। ওপেন দেওয়ার পর আপনার এখানে ইনস্টল চলে আসবে, এখানে ইনস্টল করে নেবেন। ইনস্টল ক্লিক দিলে আপনার এখানে ওপেন দেওয়ার পরে দেখেন ডেস্কটপ চলে আসছে, এখানে ডান ক্লিক করে দিবেন। হোম স্ক্রিনে ক্লিক দিবেন। দেখেন আপনার স্ক্রিন চলে আসছে। আমি যেভাবে সেটিং করে নিতেছি আপনারা এভাবে সেটিংগুলো করে নেবেন। আমি কখন কোনটায় ক্লিক দিতেছি আপনারা দেখে দেখে খুব মিলিয়ে এভাবে আপনারা ক্লিক করে নেবেন। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে যে কোনো মোবাইলের আপনারা লক সারাতে পারবেন, বা জিমেইল বাইপাস করলে সেগুলোও সারাতে পারবেন। কিভাবে জিমেইল লক বা লক সারাবেন তার জন্য এভাবে করে নেবেন। এখন দেখেন আমি মেনুর থেকে আমি সেটিংয়ে চলে যাব। দেখেন আমি সেটিংয়ে আসছি। সেটিংয়ে যাওয়ার পর দেখেন আমি এখন নিচের দিকে অ্যাপস নোটিফিকেশন এখানে চলে আসছি। এখানে কিন্তু আপনার নিচের দিকে দেখেন এখানে গুগল প্লে সার্ভিস এটা কিন্তু মরা দেখাচ্ছে, এখানে ইনাবেল করতে হবে, ডিজেবল হয়ে আছে। এখানে ব্যাক করে সিকিউরিটি অ্যান্ড লোকেশন ক্লিক করুন। আমি যেখানে ঢুকতেছি এখানে দেখেন উপরে একটা অপশন অন করা ছিল, সেটা কিন্তু অফ করে দিলাম। এভাবে অফ করে ব্যাক করবেন। ব্যাক করে আপনার কিন্তু আবারও অ্যাপস নোটিফিকেশনে ঢুকে যাবেন। এখানে নিচের দিকে আপনার গুগল প্লে সার্ভিস খুঁজে নেবেন। দেখেন এখানে ডিজেবল ছিল, এটা ইনাবেল করে নেবেন। দেখেন হয়ে গেল। ইনাবেল হয়ে গেলেই আপনি ব্যাক করে এখানে আপনার জিমেইল অ্যাড করে নিতে হবে। ব্যাক করে আপনি উপরে নিচে এখানে দেখেন অ্যাকাউন্ট খুঁজে নেবেন। দেখেন এখানে অ্যাকাউন্টে ক্লিক দিলে কিন্তু আপনার এখানে প্লাস চিহ্ন অ্যাড অ্যাকাউন্ট চলে আসবে। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আপনি জিমেইল ক্লিক করবেন। এখানে আপনার নিজের জিমেইলটা এখন খুলে নেবেন। এখানে আপনার জিমেইলের নাম দিন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে অবশ্যই আমাদের ভিডিও দেখে দেখে আপনারা মোবাইলের লকগুলো খুলে নিতে পারবেন। যে কোনো ধরনের মোবাইলের লক খুলতে এভাবে নিজে নিজে চেষ্টা করুন, অবশ্যই নিজেই লক খুলে নিতে পারবেন। এখানে আমি জিমেইল দিলাম, তারপরে দিতে হবে পাসওয়ার্ড। আপনার জিমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করুন যাতে পরবর্তীতে আপনি দেখে দেখে এভাবে করতে পারেন। দেখেন আমি জিমেইলটা খুলে নিলাম। এখানে কিন্তু এখন আমার জিমেইল চালু হয়ে গেল। এরপর আপনি ব্যাক করুন। এখন আবার মেনুতে চলে যান। এখান থেকে আপনি সেটিংয়ে চলে যান। সেটিং থেকে আপনি সিস্টেমে চলে যাবেন। তারপর এখানে রিসেট করে নেবেন। দেখেন আপনার সেটিং থেকে যে রিসেটটা আছে সেই রিসেটটা কিন্তু এখন করে নিতেছি। রিসেট দিলে কিন্তু আপনার সেটটা অফ হয়ে আবার অন হয়ে আসবে। এখন আপনি সেটিং থেকে যে রিসেটটা করবেন এই রিসেটের পরে কিন্তু আপনার কাজটা শেষ হয়ে যাবে। দেখেন মোবাইল রিসেট হইতেছে।
অবশ্যই চ্যানেলের ভিডিওগুলা আপনারা দেখবেন। আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও নাই, যে কোনো ভিডিও আপনারা সঠিকভাবে করতে পারবেন দেখে দেখে। দেখেন আমি এখানে কিন্তু আমার হটস্পট পাসওয়ার্ডটা দিয়ে হটস্পট অন করে নিলাম, নেট কানেক্ট করে। তারপরে নেক্সটে চলে যাবেন, এখানে ডন্ট কপিতে দিবেন। ডন্ট কপি ক্লিক করার পর এখানে আপনি জিমেইল না খুলেই করতে পারেন, অথবা জিমেইল অ্যাড করেও দিতে পারবেন। দেখেন আমি এখন এখানে নট নাও দিয়েই কিন্তু নেক্সট করে ফেলেছি। দেখেন আমার হয়ে গেছে কমপ্লিট। এভাবে আপনার